হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আবার চলে এসেছি একটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। আগের দিন বলেছিলাম যে এরপরে যে ভিডিওটা আনবো সেটাতে তোমাদেরকে বলবো যে আমি ভিডিও এডিট কি করে করি আর তোমরাও ভিডিও এডিট কি করে করবে। খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে ভিডিও এডিট করবে। তো যাদের পুরনো চ্যানেল আছে তারা তো জানেই কীভাবে ভিডিও এডিট করতে হয়। আর যারা নতুন আছো চ্যানেলে, মানে যারা নতুন চ্যানেল খুলেছো, তারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো যে কিভাবে এডিট করব দিদি একবার বলো। তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আগের দিনের ভিডিওতেই কিন্তু আমাকে একজন কমেন্ট করেছো যে কিভাবে ভিডিও এডিট করব, আরও আগের অনেক ভিডিওতে বলেছো। তো তার জন্য এই যে রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে এসেছি। তো কিভাবে ভিডিও এডিট করবে খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে দেখাবো, যেভাবে আমি করি খুব সহজ পদ্ধতিতে, যেটা তোমরা প্রথমবার দেখলেই শিখে যাবে। তো অনেকটাই সহজ, যতক্ষণ না দেখবে ততক্ষণ তো শিখতে পারবে না। তো অনেকটাই সহজ। তো আজকে তোমাদেরকে কিভাবে ভিডিও আমি এডিট করি সেটা পুরোটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওতে যদি নতুন থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে, আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে ইচ্ছা করে। তো চলো, তোমাদের অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটা। আর যদি তোমরা নতুন চ্যানেল খুলে থাকো তো অনেকেই আছো যারা ভিডিও এডিট করতে পারছো না, কিভাবে করবে বুঝতে পারছো না। তো আমি খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে ভিডিও এডিট করবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা ভিডিও এডিট করতে পারবে খুব সুন্দর করে। তো চলো ফোনের স্ক্রিনে যাই। তো দেখো আমি কিন্তু ফোনের স্ক্রিনে চলে এসেছি। আর দেখো একদম সবার প্রথমেই ইনশর্ট বলে লেখা রয়েছে। তো ইনশর্টে গিয়েই কিন্তু আমি ভিডিও এডিটিং করব। আর এখান থেকে কিন্তু অনেক সহজ পদ্ধতিতে ভিডিও এডিটিং করা হয়। তো যারা যারা এখনও পর্যন্ত ইনশর্টটা ডাউনলোড করনি তারা করে নিতে পারো। খুব সহজে কিন্তু এখান থেকে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে। আর এখানে হচ্ছে তিনটে দেখো গোল চিহ্ন চলে এসেছে। প্রথমে হচ্ছে ভিডিও, তারপরে ফটো, তারপরে হচ্ছে কলেজ। তো এইখানে পরের দুটো হচ্ছে ফটো, যেটা থাম্বনেল এডিটিং করা হয় সেটা, আর একদম প্রথমে যেটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো আমি ভিডিও এডিটিংয়ে চলে গেলাম। আর এখানে দেখো আমার আগের থেকেই একটা ভিডিও কিন্তু এডিট করা রয়েছে। তো সেইটাই তোমাদেরকে দেখাবো কি করে আমি এডিটিংটা করেছি। কারণ আমার এই ভিডিওটা কালকেই আমি ভিডিওটা পোস্ট করেছি। তো এই ভিডিওটা কি করে এডিটিং করেছি সেটা তোমাদের পরপর দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এই যে একদম সবার প্রথমে কিন্তু আমি স্টার্ট করেছি ভিডিওটা। দেখতে পাচ্ছ যে একটু একটু করে কিন্তু কেটে কেটে প্রথম সিনটা দেখো, এই যে এরকম কিন্তু আমি একটু একটু করে কেটে কেটে সিনগুলো নিয়েছি প্রথমের দিকে। কারণ যখন মানুষ ক্লিক করবে না ভিডিওটা, তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পাবে যে ভিডিওতে কী কী সিন আছে। তাতে কী হবে বলো তো, ভিডিও দেখার ইন্টারেস্টটাও তার বাড়বে। যে সিনগুলো যদি প্রথমে একটু একটু করে দেখানো হয়, তো তার জন্য কিন্তু এই যে আমি প্রথমে সিনগুলো একটু একটু করে দেখিয়েছি। আর তার জন্য এই যে মাঝখানে কিন্তু আর ভিডিওটা একটু একটু করে দেখানোর জন্য দেখো উপরে কিন্তু একটা স্প্লিট বলে লেখা রয়েছে। স্প্লিট, এই যে কাটের চিহ্ন রয়েছে, তারপরেই দেখো স্প্লিট বলে লেখা রয়েছে। তো স্প্লিটে ক্লিক করলেই কিন্তু আমার এরকম একটা চিহ্ন চলে আসবে। ওইটাইতে কিন্তু আমাকে আবার ক্লিক করতে হবে। ওইটা এই যে নিচে যে দেখো এই যে সাদা অপশানটা এসছে, সাদার মধ্যে যে কালো একটা ছোট্ট অপশান এসছে, এখানে এসে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আমার ওই এফেক্টটা চলে আসবে। এই যে এখানে চলে আসলাম প্রথমে। তো এবার আমি এই যে সাদা যে ছোট্ট বলের মতন একটা অপশান এসছে, তো সাউন্ডটা আগে অফ করে দিলাম। তো ছোট বলের মতন যে অপশানটা এসছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমার ওই এফেক্টগুলো চলে আসবে। এই যে চলে এসছে। তো এখান থেকে আমি এফেক্টগুলো নিতে পারবো। তো এটা স্লাইড আছে, মানে সাইডে সরে যাবে, আবার ওপর দিকে উঠবে, নিচের দিকে নামবে, অনেকগুলো রয়েছে। এখান থেকে এই প্রথমগুলোই তোমরা নিতে পারবে। পরেরগুলো কিন্তু নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব টাকা দিয়ে কিনতে হবে। এগুলো কিন্তু এখন নিতে পারবে না। টাকা দিয়ে যদি কিনতে পারো তাহলেই নিতে পারবে। তো এগুলো সব এক একটা প্রাইস রয়েছে, মান্থলি যে প্রাইসটা সেটা। আমি কিন্তু একটাও কিনে নিই। আমি এই যে ওপরে যেগুলো রয়েছে এগুলো দিয়েই ইউজ করি। তো এই যে আর তারপরে হচ্ছে আমি এই যে
এইগুলো কিন্তু দিলে কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দর, প্রথমে ইন্ট্রোটা খুব সুন্দর হয়। আর নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে এই যে এই কোনায় বাঁদিকে যে সাইডে মানে আমি লম্বায় দেখো নিচ থেকে যাচ্ছি, এগুলো কিন্তু দিতে পারবে, কিন্তু তার পাশে যেগুলো রয়েছে পরপর সেগুলো কিন্তু দিতে গেলে কিন্তু তোমাদেরকে এগুলো কিনতে হবে। তো মান্থলিভাবে এগুলো কিনতে হয়। আর আমি এগুলো কিনি না, কারণ আমার ওপরে যে একদম রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু আমি করি। তোমরা চাইলে কিনতে পারো মান্থলিভাবে, এইগুলোর এক একটা তোমার প্রাইস আছে, সেগুলো দিয়ে তোমরা কিনতে পারো। তো এই যে গোল রাউন্ডের, তারপরে এই যে এইভাবে এফেক্টগুলো আছে, এইগুলো দিয়ে আমি প্রথমে যে ইন্ট্রোগুলো আছে সেগুলো দিতে পারি। এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম সিনগুলো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে করতে হবে। আর এগুলো তোমরা করতে পারবে না, কারণ এগুলো এই যে মান্থলি এগুলো তোমাদের টাকা দিয়ে কিনতে হবে, ওই জন্য এগুলো যদি কিনতে পারো তাহলেই কিন্তু করতে পারবে। তো আমি এগুলো কিনি না, আমি এই প্রথমে যেগুলো রয়েছে সেগুলো দিয়েই করি। তো এইটা তো হয়ে গেল, এবার ব্যাকে চলে যাব। তো তোমাদেরকে পরপর সব দেখিয়ে দিলাম, এই যে প্রথমে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর সব দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা সিন কিন্তু যে সিনগুলো আমার ভালো লেগেছে ভিডিওর মধ্যে, সেই সিনগুলোই কিন্তু আমি মানে প্রথমে ইন্ট্রো রেখেছি। এরপরে চলে আসবো আমি এই যে আমার ইন্ট্রো যেটা, সেটা হচ্ছে আমার চ্যানেলের নামটা আমাকে শো করতে হবে এখানে। কি বলো তো, ভিডিওর প্রথমে একদম চ্যানেলের নাম শো করলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো এখানে চ্যানেলের নামটা শো করেছি আমি। আর এখান থেকেও আবার তোমরা এই যে চ্যানেলের নামটা শো করার জন্য কিন্তু তোমরা এখান থেকেও ইন্ট্রোটা নিতে পারো। তো ইন্ট্রো নেওয়ার জন্য এখান থেকে তোমাদেরকে এই যে উপরে পাশে যে প্লাস চিহ্নটা রয়েছে লাল রঙের, সেই প্লাস চিহ্নে যেতে হবে, গিয়ে এই যে ভিডিও ফটো লেখা রয়েছে এখানে যেতে হবে। এখানে গিয়ে এই যে ওপরে যে মেটেরিয়াল বলে লেখা রয়েছে ওই মেটেরিয়ালে চলে যাবে ব্ল্যাক কালারে। এখানে চলে এসেছে সমস্ত ইন্ট্রোগুলো। এখানে ইন্ট্রো আছে, আউট্রো আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে ভিডিওতে তোমরা ইউজ করতে পারো। তো এই সবগুলো ইউজ করার সেরকম খুব একটা দরকার নেই, এখানে ইন্ট্রোটাই তোমরা ইউজ করতে পারো। আর আউট্রোটাও অনেকে ইউজ করে একদম ভিডিও শেষে, মানে দা এন্ড বলে এইগুলো বলে শেষ করে। তো আমি এখান থেকে এই যে এই ইয়েটাই নিই, ব্যানারটা যেটা ইন্ট্রো আমার সেইটাই নিয়ে এখান থেকে এই যে এইগুলো কিন্তু শেষ হওয়ার ভিডিও শেষ হওয়ারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইগুলো নিলাম না, এই যে এখানে ভিডিও শুরু হওয়ার যে ইন্ট্রোটা রয়েছে সেইটাই নিলাম। এখানে নিয়ে এই যে এখানে টেক্সটে চলে যাব, টেক্সটে গিয়ে আমি এবার এখানে আমার চ্যানেলের নামটা শো করব। তো এখানে লিখে দিলাম অনিতাস ডেইলি ব্লগ বলে লিখে দিলাম। তোমরা তোমাদের চ্যানেলের নাম শো করতে পারো। তো এখানে লেখার পরে এই যে এখানে দেখো অনেকগুলো গোল চিহ্ন রয়েছে, প্রথমে কালার রয়েছে, তারপরে রয়েছে লাস্টে যে সাদা গোল চিহ্নটা, সেখানে চলে গেলাম। এখানে গিয়ে এই যে আমি আমার চ্যানেলটাকে কি ডিজাইনের করব, তো এটাও একটা এফেক্ট। তো এই ডিজাইনটা যেখান থেকে যেটা তোমাদের ভালো লাগবে সেটা করতে পারো। আমি একদম প্রথমেরটাই রাখি, খুব সহজ এটা। তো এই যে অনেক রকম ডিজাইন আছে, খুব সুন্দর সুন্দর, দেখো ওপর দিকে উঠছে, তারপরে সাইড দিয়ে স্লাইস হচ্ছে, তো অনেক সুন্দর সুন্দর আছে। কিন্তু আমি এই যে প্রথমেরটাই রাখি, আর প্রত্যেকটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, তোমরা যেটা ভালো লাগবে সেটা তোমরা রাখতে পারো। এরপরে চলে আসলাম, একদম প্রথমেরটা কিন্তু আমি রেখেছি, চলে আসলাম। আমার ইন্ট্রোটা দেওয়া হয়ে গেছে, তো আমার চ্যানেলের শোটা করছে। এইবার আমি শুরু করলাম আমার যে ব্লগটা, সেই ব্লগটা স্টার্ট করলাম। তো সেই ব্লগটা স্টার্ট করার প্রথমেই কিন্তু আমি গুড মর্নিং লিখে দিয়েছি। তোমরা চাইলে গুড মর্নিং, এটা আমার সাইলেন্ট ভিডিও ছিল বলে আমি কেউ কথা বলিনি বলে এই জন্য গুড মর্নিং লিখে দিয়েছি। তোমরা চাইলে গুড মর্নিং লিখতেও পারো, আর না হলে মুখেও বলতে পারো গুড মর্নিং। তো এই যে আমার ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে।
তো ভিডিও শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে এই যে আমার যে সিনগুলো আমার ভালো ভালো যে সিনগুলো রয়েছে সেই সিনগুলোই কিন্তু আমাকে রাখতে হবে। গুড মর্নিংটা কিভাবে লিখছি এটা তোমরা দেখে নাও। এই যে টেক্সটে গিয়ে কিন্তু আবার গুড মর্নিংটা লিখলাম, আর গুড মর্নিংটা এইভাবে লিখে তোমরা শো করতে পারো। তো গুড মর্নিংটা এটা কেটে দিলাম, আর আমার তো একটা গুড মর্নিং লেখাই রয়েছে, তাই জন্য এটা কেটে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এবার শুরু হয়ে গেল মানে ভিডিওর শুরুতেই আমি যে প্রথম সিনটা দেখালাম তোমাদেরকে, তোমরা এরকম সকাল থেকে স্টার্ট করতে পারো। যখন ব্লগটা বানাবে তখন এরকম প্রত্যেকটা সিন কিন্তু তোমরা যেই সিনগুলো ভালো ভালো সিন রয়েছে সেইগুলোই রাখবে, যে সিনগুলো তোমাদের অ্যাট্রাকটিভ লাগবে। যে আর এই যে এই সিনটা থেকে আমি যখন এই সিনে যাচ্ছি তখন কিন্তু আমি আবার একটা এফেক্ট দিয়েছি, যেটা হচ্ছে তোমার দেখতে ভালো লাগছে। এখান থেকে একটা মানে ব্ল্যাক কালারের একটা দেখো খুব সুন্দর আসছে, এই যে এটা বন্ধ হয়ে এই সিনটা চলে আসছে, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। এটার জন্য তোমাদের এই এফেক্টটা যেটা তোমাদেরকে দেখালাম এফেক্ট থেকে দিয়েছি, সেটা দিতে পারো। তো এরকম করেই কিন্তু একটু একটু করে সিন আমি দিই। তো পরপর সিনগুলো দেওয়ার পরে এই যে যেই সিনগুলো যত অবধি সিন দিচ্ছি তারপরে কিন্তু এই যে একটা করে স্পেস দিয়ে কিন্তু আমি এই যে স্প্লিটে চলে যাচ্ছি, স্প্লিট থেকে স্পেস দিচ্ছি, দিয়ে কিন্তু এইখানে এসে এই যে একটা করে ব্ল্যাক কালারের এফেক্ট দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বন্ধ হয়ে পরের সিনে যাচ্ছে যেটা সেটা। তো এরমভাবেই কিন্তু করি, এরমভাবে করলে কিন্তু ভিডিওটা দেখতেও ভালো লাগে। আর এটা না দিলে কি পরপর এই কেটে কেটে দিলে এই যে কাটার সিনটাতে কিন্তু ওটা দেখতেও খারাপ লাগে। তো ওই জন্য এখানে আমি স্প্লিটটা দিয়ে, মানে স্প্লিট মানে হচ্ছে ওখানে হচ্ছে একটা স্পেস আসবে, তো এইখানে আমি এফেক্টটা দিতে পারবো। তো ওই স্প্লিটটা দিলে ওইখানে ক্লিক করলেই কিন্তু আমার এই ব্ল্যাক কালারের এফেক্টটা চলে আসবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি পুরো ভিডিওটা কিভাবে আমি এডিটিং করি। আর একদম লাস্টে ভিডিও শেষে কিন্তু তোমরা যেটা আউট্রো বলছিলাম আউট্রোটাও দিতে পারো। আর চেষ্টা করবে যে 10 থেকে 11 মিনিটের মধ্যে কি 9 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার, কারণ বেশি বড় ভিডিও দিলে কিন্তু অনেকে দেখতে চায় না, ভিডিওটা কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু ঠিক মতন হয় না। তো এই যে আমার পুরো ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে, এইভাবেই কিন্তু আমি ভিডিওটা করি। পুরো সিনগুলো কিন্তু অল্প অল্প করেই দেখাই, একসঙ্গে দেখাই না। আর ভিডিওর শেষে কিন্তু এরকম থ্যাংক ইউ ফর ওয়াচিংটা লিখলে কিন্তু আরও সুন্দর লাগে ভিডিওটা দেখতে। এরপরে তোমরা কি করবে, ফিল্টারটা দিয়ে দেবে পুরো ভিডিওতে। আর ফিল্টারে গিয়ে তোমরা এই যে অ্যাডজাস্ট বলে লেখা রয়েছে, অ্যাডজাস্টে গিয়ে একটুখানি করে ব্রাইটনেস বাড়িয়ে দেবে আর একটু করে কন্ট্রাস্ট বাড়িয়ে দেবে। তো এটা দিলেই কিন্তু পুরো ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা দেখো উজ্জ্বল একটা কালার চলে এসেছে, খুব সুন্দর, ছবিটাও খুব সুন্দর এসেছে। তো তারপরে যেটা করবে সেটা হচ্ছে পুরো ভিডিওটাতে ফিল্টারটা দিয়ে দিলে, তো তারপরে যেটা করবে সেটা হচ্ছে তোমরা যদি মিউজিক দিতে চাও ভিডিওতে, তো মিউজিক দেবে কোথা থেকে সেটা হচ্ছে, চলো তোমাদেরকে এটা ব্যাক করি, ব্যাকে গিয়ে তারপরে দেখাচ্ছি। আর সবচেয়ে যেটা আসল জিনিস সেটাই তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে একদম প্রথমে দেখো ক্যানভাস বলে লেখা রয়েছে উপরে। তো ক্যানভাসে গিয়ে কিন্তু তোমরা প্রথমে 16.9 করে নেবে ভিডিওর পিকচার কোয়ালিটিটা, মানে ভিডিও সাইজটা 16.9 করে নেবে। 16.9 করলে কিন্তু এটা ইউটিউবের ভিডিও সাইজটা। তো এখানে তারপরেই রয়েছে একদম মিউজিক। তো মিউজিকে গিয়ে তোমরা এই যে এখান থেকে ভয়েস রেকর্ডিং করতে পারবে। এখানে রেড যে গোল ইয়েটা রয়েছে এখান থেকে এটা 1-এ আসলেই কিন্তু তোমরা ভয়েসটা দিতে পারবে। আর একদম প্রথমে যে মিউজিকটা ছিল সেই মিউজিকে গিয়ে তোমরা ওখান থেকে যে মিউজিকগুলো তোমরা সেভ করে রেখেছো সেই মিউজিকে গিয়ে মিউজিকগুলো নিতে পারবে।
তো চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভয়েসটা কিভাবে দিলাম। আর ভয়েসটা এরকম হচ্ছে, ভয়েসের যে ভলিউমটা রয়েছে ওখানে গিয়ে তোমরা ভলিউমটাও বাড়িয়ে দিতে পারবে। তো এই যে পুরো একদম ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার কি করতে হবে, আমাকে একদম ওপরে একটা সেভ অপশান আছে, ওই যে ওপরে যে সাদা কালারের সেভ অপশান, ওখানে গিয়ে আমার এখানে 1080 রয়েছে, 1080 রয়েছে আর 720 রয়েছে, দুটো রয়েছে। তো আমি কি করব, 720তে গিয়ে আমার ভিডিওটা সেভ করব, মানে ডাউনলোড করব। কারণ 1080তে করলে কিন্তু অনেকটা নেট লাগবে। তো তার জন্য এই যে 720তে গিয়ে আমি ভিডিওটা সেভ করে দিলাম। তো চলো, এই যে আমার ভিডিও কিন্তু এখন সেভ হয়ে যাচ্ছে। এইবার এটাকে তোমরা ইউটিউবে পোস্ট করবে। ঠিক আছে, চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এইখানে ওপরেই সব কিছু লেখা রয়েছে, মিউজিক, ক্যানভাস, তারপরে হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে ফিল্টার, সবই রয়েছে। এখান থেকেই তোমরা সব নিয়ে নিয়ে পুরো ভিডিওটা এডিটিং করতে পারবে। তো এইভাবে সেম পদ্ধতিতে তোমরা ভিডিও এডিট করো, দেখবে খুব সুন্দর কিন্তু একটা ব্লগ ভিডিও বানাতে পারবে তোমরা। আমি কিন্তু পরপর পুরো স্টেপগুলো বলে দিয়েছি কিভাবে এডিটিং করতে হবে। তো এইভাবে তোমরা শিখে নাও। এভাবে শেখার পরে কিন্তু তোমরা একটা ব্লগ ভিডিও এডিট করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো যদি তোমাদের এই ভিডিওটা একটু উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেগুলো হচ্ছে যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারে লাগবে ভিডিওগুলো। তো এরপরেও কিন্তু আরও অনেক ভিডিও আসবে যেগুলো তোমরা দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো চলো, এইগুলো কিন্তু অনেকটাই মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি বানাই। যারা হচ্ছে অনেকে নতুন চ্যানেল খুলে বুঝতে পারো না কীভাবে চ্যানেলে কাজ করবে, কিভাবে ভিডিও বানাবে, কিভাবে আপলোড করবে, তাদের পক্ষে কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় যে কিভাবে ব্লগ ভিডিও করব। তাদের করতে ইচ্ছা করে ব্লগ, কিন্তু তারা করতে পারে না, এই একটাই কারণে যে তারা পারে না কিভাবে এডিট করবে, কিভাবে পোস্ট করবে। তো এই জন্যই কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি ভিডিও বানাই। আমার ভিডিওতে কিন্তু কোনো রকম কঠিনভাবে আমি কিছু বলি না, এমন কোনো কথা বলি না যেটা তোমাদের বুঝতে ভুল হবে, যেটা তোমরা বুঝতে পারো না, এমন কোনো কথা বলি না। অনেকটা সহজ পদ্ধতিতে কিন্তু আমি ভিডিও বানাই, যেটা একদম নর্মাল, মানে একদম তোমরা সাধারণ মানুষরাও কিন্তু বুঝতে পারবে। তো আশা করি তোমরা অনেকেই উপকার পাবে এই ভিডিওগুলো দেখে। এইভাবে ব্লগটা এডিটিং করো, ভিডিওটা এডিটিং করে ভিডিওটা পোস্ট করো, দেখবে খুব সুন্দর একটা ব্লগ বানাতে পারবে তোমরা। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক দিয়ে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও তোমাদের কাছের বন্ধুদের সাথে। চলো, টাটা।